প্রায় কয়েক দশক আগে পাকিস্তানের একটি জায়গার মধ্যে একটি রহস্যময় ঘটনা ঘটেছিল। পাকিস্তানের মধ্যে একটি জায়গায় বহুদিন ধরে মাগরিবের পর একটি কান্নার আওয়াজ ভেসে বেড়াত। লোকেরা সেখানে মাগরিবের পর যেতে ভয় পেত। কেউ কেউ বলতো সেখানে কোনো জিন বা ভূতের বসবাস আছে, তাই সবাই সেখানে যেতে অনেক ভয় পেত। একদিন সেখানে একটি জামাতের আবির্ভূত হয়। সে জামাতটি ছিল আল্লাহওয়ালা তাবলীগ জামাত। ওদের কাজ সব সময় আল্লাহ তাআলার জিকির ও উম্মতের ফিকির করা। যখন ওরা দাওয়াত দেওয়া শুরু করল, তখন ওই এলাকাবাসীরা তাদেরকে ওই জায়গা সম্পর্কে বারণ করল, কিন্তু উনারা শুধু আল্লাহকে ভয় পেত। একদিন আমির সাহেব সহ কিছু সাথী দাওয়াতের কাজে বের হলে উনাদের আশাটা মাগরিবের পর হয়ে যায়। উনাদের ওই ভয়ঙ্কর পথ বেয়ে আসতে হয়। হঠাৎ উনারা ওই কান্নার আওয়াজটা শুনতে পায়। তখন আমির সাহেব ভয় না পেয়ে এক আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ সৃষ্টির জীব, তুমি কে? তখন সেখান থেকে কান্না অবস্থায় আওয়াজ আসে, আমি মসজিদ, আমি মসজিদ, আমাকে সবাই রেখে চলে গেছে। প্রথমে এখানে আজান হতো, নামাজ হতো, মুসল্লিরা আসতো। তারপর আস্তে আস্তে মুসল্লি চলে যায়, ইমাম চলে যায়, এরপর মুজাজ্জিনও চলে যায়। এরপর থেকে আমি একা হয়ে যাই। আমি কান্না করি যাতে সবাই আবার আমার দিকে ফিরে আসে। তারপর আমির সাহেব যখন সাথীদেরকে নিয়ে ওখানে পরিষ্কার করেন, তখন দেখেন ওখানে একটি মসজিদ নির্মাণ করে হয়েছে। উনারা মসজিদটিকে সুন্দরভাবে পরিষ্কার করেন। এখানে আবার আল্লাহওয়ালারা আসা-যাওয়া করেন। এজন্য বলা হয়, মাছের জন্য যেমন পানি প্রয়োজন, তেমনি দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াত প্রয়োজন।